আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি তাহমিনা শিরিন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের পথে এগিয়ে যাচ্ছে। আগামী সাধারণ নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। এটি শুধু একটি নির্বাচন নয়, এটি দেশের গণতন্ত্রে একটি নতুন যুগের সূচনা করবে। নিউ ইয়র্কে প্যারিসের মেয়র অ্যানে হিদালগোর সঙ্গে গতকাল বৈঠকে প্রধান উপদেষ্টা কথা বলেন। বৈঠকে উভয়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, ক্রীড়া, সামাজিক উদ্যোগ এবং বিশ্ব মানবিক সংকট নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সাক্ষাৎকালে দুই নেতা বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচন, অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে চলমান সংস্কার কার্যক্রম, ক্রীড়া ও অলিম্পিকে সামাজিক ব্যবসার সম্ভাবনা এবং বৈশ্বিক শরণার্থী সংকট, বিশেষ করে রোহিঙ্গা মানবিক সংকট সম্পর্কে মতবিনিময় করেন। বৈঠকে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন। বাংলাদেশ টেলিভিশনের বহুল জনপ্রিয় নতুন কুড়ি 2025 প্রতিযোগিতার আঞ্চলিক অডিশন আজ থেকে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে শুরু হয়েছে। অডিশনের প্রথম দিনে 1 থেকে 144 নম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করা প্রতিযোগীরা অংশ নিচ্ছে। রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার প্রতিযোগীদের প্রাথমিক এই অডিশন চলবে আগামী 29 সেপ্টেম্বর পর্যন্ত। এই প্রতিযোগিতায় অংশ নিতে রংপুর অঞ্চল থেকে 854 জন প্রতিযোগী রেজিস্ট্রেশন করেছে। রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ মিলনায়তনে হার্টের বাইপাস সার্জারি বিষয়ে এক সেমিনারে আজ সকালে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা এভার কেয়ার হাসপাতালের কার্ডিওথোরাসিক অ্যান্ড ভাস্কুলার সার্জন ডাক্তার সোহেল আহমেদ সেমিনারে প্রধান অতিথি ছিলেন। রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আহসান সরকার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাক্তার রুহুল আমিন। এ সময় হাসপাতালের হৃদরোগ বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার আজহারুল ইসলাম ও হার্ট সেন্টারের পরিচালক মোয়াজ্জেম হোসেন সরকার অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন। সেমিনারে হৃৎপিণ্ড সুস্থ রাখা ও হৃদরোগের চিকিৎসা বিষয়ে আলোচনা করা হয়। ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে জয়পুরহাটে সুফলভোগীদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। এই উপলক্ষে আজ সকালে সদর উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণী সম্পদ অফিসার মোহাম্মদ মহির উদ্দিন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে 200 জন সুফলভোগীদের মাঝে ছাগল বিতরণ করা হয়। কুড়িগ্রামের উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের উন্নতমানের স্বাস্থ্যসেবার জন্য আধুনিক ও উন্নতমানের এক্স-রে এবং প্যাথোলজি চিকিৎসা সেবা চালু করা হয়েছে। নতুন সংযোজিত এসব যন্ত্রপাতির মাধ্যমে এখন এক্স-রে সহ বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। এর ফলে অসহায় ও দরিদ্র রোগীরা স্বল্প খরচে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা পাচ্ছেন। খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার কারণে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে 2024 সালের বিএ ও বিএসএস পরীক্ষার্থীদের পুনর্নির্ধারিত সকালের পরীক্ষার কেন্দ্র পরিবর্তন করা হয়েছে। আগামী শুক্রবার সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত ইংরেজি বিষয়ে পরীক্ষাটি রংপুর সরকারি কলেজের পরিবর্তে নগরীর আল-মদিনা ইনস্টিটিউট কেন্দ্রে অনুষ্ঠিত হবে। বেলা 2টা থেকে অনুষ্ঠিতব্য রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা যথারীতি রংপুর সরকারি কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। খেলার খবর। রংপুর সদর উপজেলা পর্যায়ে অনুষ্ঠানরত 52তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতায় হ্যান্ডবলের ফাইনাল খেলা আজ বিকেল 3টায় শহীদ আবু সাইদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এতে রংপুর জেলা স্কুল ও লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ পরস্পরের মোকাবেলা করবে। এদিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় 52তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা আজ তৃতীয় দিনে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া জেলার রাজীবপুর উপজেলায় 52তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার তৃতীয় দিনের খেলা আজ অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয় মিনি স্টেডিয়ামে অনুষ্ঠানরত সকালের হ্যান্ডবল প্রতিযোগিতায় বালক গ্রুপে চর নেওয়াজি উচ্চ বিদ্যালয় ও বালিকা গ্রুপে রাজীবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের দল চ্যাম্পিয়ন হয়েছে। এখন কাবাডি ও দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এতে উপজেলার সকল মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিযোগীরা অংশগ্রহণ করছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। বাংলাদেশ বেতারের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, কক্সবাজার এবং বান্দরবন কেন্দ্রের AM FM এর অনুষ্ঠান অ্যাপসের মাধ্যমে অনলাইনে প্রচার করা হচ্ছে। গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোরে অ্যাপটি পাওয়া যাচ্ছে। আমাদের পরবর্তী স্থানে খবর প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।